ড্রামার শুরুতে দেখানো হয় ইউন জানতে পারে জি অনেক অসুস্থ হয়ে পড়েছে। তখন সে দ্রুত তার কাছে যায়। তখন সেখানে ডাক্তার আসে আর জানায় জি প্রচণ্ড অসুস্থ। তাকে সুস্থ করতে হলে একটি জড়িবুটির দরকার, যেটি পাওয়া অনেক মুশকিল। এটি শুধুমাত্র ব্ল্যাক মাউন্টেনে পাওয়া যাবে। জি এই সকল কথা শুনতে পায়। সে জানায় তারা কেউ যেন ব্ল্যাক মাউন্টেনে না যায়, কারণ ব্ল্যাক মাউন্টেন ডুও ফ্যামিলির অধীনে, আর ডুও ফ্যামিলি তাদের একমাত্র শত্রু। তাই কেউ যেন সেখানে না যায়। তার জড়িবুটির প্রয়োজন নেই। অন্যদিকে ইউনকে দেখানো হয় সে মিস্টার কাইয়ের সঙ্গে কথা বলছিল আর জানায় লর্ডকে না জানিয়ে সে যেন ডুও ফ্যামিলির মাস্টারকে চিঠি লেখে, কারণ যে কোনো মূল্যে সে জিকে বাঁচাতে চায়। মিস্টার কাই তার কথা মতো ডুও ফ্যামিলির মাস্টারকে চিঠি লেখে। এদিকে ডুও ফ্যামিলির মাস্টারকে দেখানো হয় যার কাছে চিঠিটি এসে পৌঁছেছে। তখন সে তার সার্ভেন্টকে জানায় তারা যেন এই চিঠির উত্তর দিয়ে দেয়। অন্যদিকে লর্ডজি এই সকল কথা জেনে ফেলেছিল। তখন সে মিস্টার কাইয়ের ওপর অনেক রেগে যায়। ইউন জানায় এখানে মিস্টার কাইয়ের কোনো দোষ নেই, সে মিস্টার কাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল। তখন সে জিকে অনুরোধ করে সে যেন রেগে না যায়। আসলে তার কথা ভেবেই তারা এই কাজ করেছে। তখন সে ডুও ফ্যামিলির রাজদূতকে ভিতরে নিয়ে আসতে বলে। মিস্টার কাই গিয়ে তাকে ভিতরে নিয়ে আসে। তখন তিনি তাকে সম্মান জানায় আর জানায় তাদের মাস্টার জড়িবুটিটি দিতে রাজি হয়ে গেছে, কিন্তু সেটি আনতে ইউনকে যেতে হবে। জি জানতে চায় ইউন কেন, অন্য কেউ কেন নয়। তখন সে জানায় লর্ড জি যেহেতু ইউনকে ভালোবাসে, তাই ডুও ফ্যামিলির মাস্টার ইউনকে একবার দেখতে চায়। আসলে সে জানতে চায় ইউন কতটা সুন্দর, যার জন্য সে এত পাগল। তখন সে তার উপর অনেক রেগে যায় আর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। সে চলে যেতে ধরলে ইউন তার পিছনে যেতে ধরে। জি তাকে আটকায় আর জানায় তাকে সেখানে যেতে হবে না, কিন্তু ইউন তার কথা না শুনে সেই দূতের কাছে চলে যায় আর জানায় সে সেখানে যেতে রাজি। তাই সে যেন যাওয়ার সময় তাকে সঙ্গে নিয়ে যায়। লোকটি জানায় আজ রাতে সে সিটির বাহিরে অপেক্ষা করবে। সে যেন সন্ধ্যার সময় তার সঙ্গে দেখা করে। সন্ধ্যার সময় মিস্টার কায়ের সাহায্য নিয়ে ইউন রাজদূতের সঙ্গে চলে যায়। পরের দিন সকালে জি যখন ঘুম থেকে ওঠে, সে জানতে চায় ইউন কোথায়, কিন্তু কেউ ইউনের কথা বলতে পারছিল না। তখন সে বুঝে যায় ইউন আসলে কোথায় গিয়েছে। সে দ্রুত তার কাছে যেতে চায়। তখন মিস্টার কি জানায় সে যেন এত উতালা না হয়, সে অবশ্যই ইউনকে খুঁজে এনে দিবে। অন্যদিকে রাতের বেলায় লর্ড জি এর রুমে কেউ প্রবেশ করে আর তাকে হত্যার চেষ্টা করে, কিন্তু লর্ড জি এটি আগেই বুঝতে পেরেছিল। তাই তিনি সেখানে ছিল না, বরং সেখানে মিস্টার কি ছিল। সে তাকে ধরে ফেলে আর জানতে চায় তাকে কে পাঠিয়েছে, কিন্তু সে কিছু বলার আগেই নিজে নিজেই সুইসাইড করে ফেলে। অন্যদিকে ইউন ডু রাজ্যে চলে গেছিল। সেখানে গিয়ে সে ডু ফ্যামিলির মাস্টারের সঙ্গে দেখা করে। তখন সে তাকে দেখে অনেক প্রশংসা করে। ইউন তার কাছে জড়িবুটিটি চায়। তখন সে জানায় সে জড়িবুটিটি দিতে রাজি আছে, কিন্তু তার বদলে তারও কিছু চাই। ইউন জানতে চায় সে কি চায়। তখন মাস্টার জানায় সে এক রাতের জন্য তাকে চায়, তবেই সে জড়িবুটিটি তাকে দিয়ে দিবে। অন্যদিকে লর্ড জি এবং মিস্টার কি ডু রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছিল। তখন সেখানে প্রহরীরা তাদের বাধা দেয়। তারা যখন তাদের সাথে লড়াই করতে যায়, তখন একজন সার্ভেন্ট জানায় শুধুমাত্র লর্ড জি সেখানে প্রবেশ করতে পারবে, আর কেউ নয়। তখন লর্ড জি সেখানে দ্রুত প্রবেশ করে। সে গিয়ে চিৎকার করতে থাকে আর ইউনকে বাহিরে বেরিয়ে আসতে বলে। তখন ইউন বাহিরে বেরিয়ে আসে। জি জানায় তার কোনো ওষুধের প্রয়োজন নেই, সে যেন তাড়াতাড়ি করে তার সঙ্গে চলে আসে। তখন মাস্টার জানায় সেটি আর সম্ভব নয়, কারণ তাদের মধ্যে ডিল হয়ে গেছে। সে ইউনকে নিয়ে ঘরে প্রবেশ করে। অন্যদিকে এসব দেখে মাস্টার তো ভয়ঙ্কর রেগে যায়। সে চিৎকার করে আর ইউনকে জানায় সে যেন বাহিরে বেরিয়ে আসে। সে প্রচণ্ড কান্না করে আর তার কাছে অনেক অনুরোধ করে, তার কোনো ওষুধের প্রয়োজন নেই। তখন সে জানায় সে যদি বাহিরে না আসে তাহলে সে এখানেই আত্মহত্যা করবে। তখনই সে ছুরি দিয়ে তার গলায় আঘাত করতে গেলে ইউন বেরিয়ে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখনই লর্ড জি তার হাত ধরে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউন যেতে চায় না। তখন জি জানায় সে কি চায়, তাকে নাকি ঔষধ।
তখন ইউন জানায় সে যদি ঔষধ পেয়ে যায় তাহলেই সে তাকে বাঁচাতে পারবে। সে তাকে অনুরোধ করে আর জানায় তার কোনো ওষুধের প্রয়োজন নেই, সে শুধু তার সঙ্গে যেন রাজ্যে ফিরে যায়। তখন সেখানে মাস্টার চলে আসে। জি তাকে আঘাত করতে গেলে ইউন তাকে জড়িয়ে ধরে আর তাকে শান্ত হতে বলে। সে ওয়াদা করেছিল তার সঙ্গে সারা জীবন কাটাবে, তাই তার সঙ্গে সারা জীবন থাকতে হলে তাকে সুস্থ করতে হবে। এসব দেখে মাস্টার জানায় সে ফ্রিতে অনেক সুন্দর একটি নাটক দেখতে পারছে। সে চলে গেলে ইউন জিকে জানায় তাকে কেউ জোর করছে না, বরং সে ইচ্ছাকৃতভাবেই এসব করছে। জি তাকে আটকানোর চেষ্টা করলে ইউন তার কথা শোনে না এবং সে রুমে প্রবেশ করে। তখন জি প্রচণ্ড কান্না করছিল আর তার অতীতের কথা মনে পড়ে। সে সেদিন ইউনের ওপর অনেক অত্যাচার করেছিল। সেদিন ইউন যখন তাদের দরজার বাহিরে বসেছিল তখন ঠিক একইভাবে সে কষ্ট পাচ্ছিল। সে এখন বুঝতে পারছে আসলে সে কিভাবে ইউনকে কষ্ট দিয়েছিল। তখনই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মাস্টার ইউনকে জানায় সে যখন লর্ড জিকে ভালোবাসে তাহলে কেন সে তাকে এভাবে কষ্ট দিচ্ছে। তখন ইউন তাকে জানায় তার এসব ভাবার দরকার নেই। এটি বলে সে তার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। পরের দিন লর্ড জির যখন ঘুম ভাঙে সে নিজেকে বিছানায় বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন সেখানে ইউন আসে। সে তার ক্ষততে ঔষধ লাগিয়ে দেয়। তখন লর্ড জি জানায় তার ঔষধের প্রয়োজন নেই। এটি শুনে ইউন সেখান থেকে চলে যেতে ধরে। জি তাকে যেতে বারণ করে। সে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলে আর ইউনকে গিয়ে জড়িয়ে ধরে। সে জানায় সে যেন আর তাকে ছেড়ে না যায়। সে বুঝতে পেরেছে সে তার উপর অনেক অন্যায় করেছে, তাই হয়তো কাল সে শাস্তি পেয়েছিল। সে আর তার থেকে দূরে থাকতে চায় না। রাজ্যে ফিরে গিয়ে সে তাকে বিয়ে করবে। তখনই ইউন জানায় সে কি করে তাকে এমন ভাবতে পারে। আসলে কাল রাতে সে কিছুই করেনি। তাদের ফ্যামিলির সঙ্গে ডুও ফ্যামিলির অনেক ভালো বন্ধুত্ব ছিল, তাই ইউন ছোটকাল থেকে ডুও ফ্যামিলির মাস্টারকে চিনত। তারা অনেক ভালো বন্ধু ছিল। এসব শুনেই জি তাকে কিস করতে শুরু করে আর তার সাথে একটি রোমান্টিক মোমেন্ট কাটায়। এই সব কিছু আবার বাহির থেকে মাস্টার লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখন সেখানে একজন সার্ভেন্ট ওষুধ দিতে আসলে মাস্টার জানায় সে যেন এখন ভিতরে না যায়। তার ওষুধের চেয়ে ভালো ওষুধ সে পেয়ে গেছে। এটি বলে তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অন্য দরজা দিয়ে সেনাপতি তাদের রুমে প্রবেশ করে আর তারা দুজনেই অনেক লজ্জায় পড়ে যায়। পরের দিন তারা মাস্টারের থেকে বিদায় নিয়ে তাদের রাজ্যে ফিরে যায়। এদিকে লর্ড কাজ শেষ করে ঘুমোতে যায়, কিন্তু সে কিছুতেই ঘুমোতে পারছিল না। তার বারবার ইউনের কথা মনে পড়ছিল। সে তাদের সুন্দর মুহূর্তের কথা ভাবছিল। অন্যদিকে ইউনকে দেখানো হয় সেও ঘুমাতে পারছিল না। লর্ড তার উপর অনেক অত্যাচার করেছে। সে সেই সব কথা মনে করতে থাকে, কিন্তু লর্ড তার অনেক যত্ন নিত, তাকে অনেক ভালোবাসতো। সে এসবও ভাবছিল। তখনই বুঝতে পারে তার রুমে কেউ আসছে। তখন সে ঘুমানোর ভান করে, আসলে এটি আর কেউ নয়। তখন লর্ড তার রুমে প্রবেশ করে আর তার কপালে চুমু খেয়ে তার সঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার যখন ঘুম ভাঙে সে বাহিরে আসে। সে দেখতে পায় বাহিরে সকল সার্ভেন্ট কাজ করছিল। সে যেহেতু এখানকার লর্ড, সে এখন গার্লফ্রেন্ডের ঘর থেকে বেরোচ্ছে। এটি দেখলে সবাই তাকে কি ভাববে। সে ভীষণ লজ্জা পেয়ে যায়। তাই সে চুরি করে জানালা দিয়ে তার রুমে প্রবেশ করে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই সব কিছু সব সার্ভেন্ট দেখে ফেলে। তখন মিস্টার কাই সকলকে জানায় আসলে আমরা কেউ কিছু দেখিনি। এই কথা যেন সবার মনে থাকে। এদিকে লর্ড তার সৎ মায়ের কাছে যায় আর জানায় সে ইউনকে বিয়ে করতে চায়। তখন তার সৎ মা তার এই বিয়েতে আপত্তি জানায়। তখন লর্ড জি জানায় ইউন তাকে অনেক ভালোবাসে। সে তার জীবন বাজি রেখে তাকে সাহায্য করেছে, তাকে সুস্থ করে তুলেছে। সে অনেক জেদ করলে তার মা এ বিয়েতে রাজি হয়ে যায়। সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লর্ড জি যখন কাজ করছিল তখন সেখানে ইউন আসে। তখন সেখানে সে তাদের সিক্রেট রুমের চাবিটি দেখতে পায়। সে লর্ড জির কাছে বসে আর জানায় তাদের বিয়েতে সে তার পুরো পরিবারকে আমন্ত্রণ জানাতে চায়, তাই সে যেন তাকে তাদের চিঠি লেখার অনুমতি দেয়। লর্ড জি তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে পুরো রাজ্যে লর্ড জি এবং ইউনের বিয়ের ঘোষণা দিয়ে দেওয়া হয়। এই সব কিছু আড়াল থেকে কেউ শুনছিল।
এদিকে ইউন তার দাসীকে নিয়ে বাজারে আসে। সে তার দাসীর জন্য একটি হেয়ারপিন পছন্দ করে। তখন তার দাসী এটি নিতে চায় না। সে জানায় সে তার বিয়ের দিন অনেক কিছু গিফট করবে। তার বিয়ের কথা শুনে তার দাসী অনেক লজ্জাবোধ করে। তখন সে সেখান থেকে চলে যেতে ধরলে কেউ একজন তার হাত ধরে আড়ালে নিয়ে যায়। তখন সে দেখতে পায় এটি আর কেউ নয়, এটি হচ্ছে ইউনের বড় ভাই। সে বেঁচে আছে এটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। তখন সে এটি সবাইকে জানাতে বারণ করে আর ইউনকে দেওয়ার জন্য একটি চিঠি দেয়। সে ইউনের কাছে এসে জানায় তার শরীর খারাপ লাগছে, সে এখন বাড়ি যেতে চায়। তখন ইউন তাকে নিয়ে বাড়ি চলে যায়। সে তাকে চিঠিটি দেয়। এটি পেয়ে ইউন অনেক খুশি হয়ে যায়, কারণ তার ভাই এখনো বেঁচে আছে। 4 বছর পর সে তার ভাইকে দেখতে পাবে। তখন সে তাড়াতাড়ি করে চিঠিতে লেখা স্থানে চলে যায়। কিছুক্ষণ পর তার কাছে লর্ড জি আসে আর জানতে চায় ইউন কোথায়। দাসী জানায় সে গোসল করছে। জি তার জন্য সেখানেই অপেক্ষা করছিল। এদিকে দাসীর তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ সেখানে ইউন ছিল না। তখন মিস্টার কাই এসে জানায় তাদের কিছু জরুরি কাজ পড়ে গেছে, তাই লর্ড জি যেন এখনই সেখানে যায়। লর্ড জির যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও জরুরি কাজ হওয়ার জন্য তাকে বাধ্য হয়ে যেতে হয়। লর্ড জি যখন কাজ করছিল তখন মিস্টার কি জানায় সে যেন ইউনকে সব সত্যি বলে দেয়, কিন্তু লর্ড জি কিছুতেই তাকে সব সত্যি বলতে চায় না, কারণ এর আগেও সে ইউনকে হারিয়ে ফেলেছিল। এখন সে ইউনকে পুনরায় ফিরে পেয়েছে, সে তাকে আর হারাতে চায় না। সে মিস্টার কির ওপর অনেক রেগে যায় আর জানায় সে তাকে কি সত্যি বলবে, তার পরিবার একজন দেশদ্রোহী নাকি তার বাবা মা দুজনেই মারা গেছে, তার ভাইকে পাওয়া যাচ্ছে না। সে এসব অবশ্যই ইউনকে জানাবে, তবে তাদের বিয়ের পর। অন্যদিকে ইউনের ভাই ইউনের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ইউন আসে। সে তার ভাইকে দেখতে পেয়ে দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। তার ভাই তার কাছে জানতে চায় সে কেন লর্ড জিকে বিয়ে করতে রাজি হয়েছে। সে কি জানে না লর্ড জি তাদের পরিবারের সঙ্গে কি করেছে। সে লর্ড হওয়ার জন্য তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সে যেন কিছুতেই তাকে বিয়ে না করে। তখন ইউন জানায় সে এমনি এমনি এ বিয়ে করছে না। সে জানতে পেরেছে তাদের পরিবার কিছুই করেনি, বরং পুরাতন লর্ড তাদের ফাঁসানোর জন্য তাদের পরিবারের বদনাম করেছে। আর এ সকল জানা সত্ত্বেও লর্ড জি তাদের কোনো সাহায্য করেনি। তাই সে তাদের পরিবারকে নির্দোষ প্রমাণ করতে চায় এবং লর্ড জিকে শাস্তি দিতে চায়। ইউন প্রাসাদে ফিরে লর্ড জির সাথে দেখা করে আর তার সাথে একসঙ্গে গোসল করছিল। তখন তাদের মধ্যে একটি রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। সে তার সঙ্গে অনেক সুন্দর একটি মোমেন্ট কাটায়। অন্যদিকে একজন দাসী বাবাকে খাবার দেয়, কিন্তু বাবাও সে খাবারগুলো খেতে চায় না। তখন দাসী জানায় সে এই রাজ্যের রানী নয়, তাকে ভালো ভালো খাবার দেওয়া হবে। এটি শুনে সে অনেক রেগে যায় আর খাবারগুলো ফেলে দেয়। সে দাসীকে অ্যাটাক করতে গেলে একজন প্রহরী এসে তাকে বাধা দেয় আর তাকে ঘরে তালা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে জুন আসে। সে বাবাকে অনেক উস্কাতে থাকে। তখন বাবাও ইউনের সব সত্যি তাকে জানিয়ে দেয়। সে লর্ড জির ব্যাপারে সব জেনে গেছিল। তাদের পরিবার যে কিছু করেনি সেই সকল কথা জেনে গেছিল। সে আসলে স্মৃতি হারানোর নাটক করছে। এই সকল কথা শুনে জুন তাকে সেখানেই গলা চেপে মেরে ফেলে আর ঘরের তালা লাগিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রহরী এসে বাওবাওয়ের মৃত্যুর খবর তাকে জানায়। এদিকে জুন যে বাওবাওয়ের থেকে সব শুনেছিল সে সকল কথা লর্ড জির সৎ মাকে জানায়। তখন তারা বুঝতে পারে ইউন আসলে কতটা চালাক। এদিকে ইউন লর্ডের কাছে আসে আর তারা দুজন ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করতে করতে এক পর্যায়ে ইউন মাতাল হয়ে যায় আর সে লর্ড জিকে জানায় তার খুব ক্ষুধা লেগেছে। লর্ড জি জানায় সে যেন তার জন্য এখানেই অপেক্ষা করে, সে খুব তাড়াতাড়ি তার জন্য খাবার বানিয়ে আনছে। এটি বলে সে চলে গেলে ইউন তার ডয়ার থেকে সেই সিক্রেট রুমের চাবিটি নিয়ে নেয় আর সেখানেই ঘুমানোর ভান করে শুয়ে থাকে। লর্ড জি যখন সেখানে আসে সে দেখতে পায় ইউন ঘুমিয়ে পড়েছে, তাই সে তাকে কোলে নিয়ে তার রুমে দিয়ে আসে। সে তার কপালে কিস করে তাকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আজ তাদের বিয়ে, তাই ইউন অনেক সুন্দর করে সাজছিল। তার সাজ কমপ্লিট হলে সে একটি ছুরি বের করে আর মনে মনে ভাবতে থাকে আজ লর্ড জির শেষ দিন। অন্যদিকে লর্ড তার জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ইউন চলে আসে
লর্ড জি হাত ধরে সবার সামন দিয়ে তাকে সেই সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে সকল নিয়ম মেনে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এই সব কিছু নিচে দাঁড়িয়ে সবাই দেখছিল। সেখানে ইউনের ভাইও ছিল। লর্ড জি মনে মনে ভাবতে থাকে অবশেষে সে ইউনকে বিয়ে করলো। আর ইউন মনে মনে ভাবতে থাকে অবশেষে সে তার পরিবারকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেল। তখন সেখানে কিছু সৈনিক আগুন লাগিয়ে দেয় আর রাজার প্রহরীদের উপর অ্যাটাক করে। তখন ইউনের ভাই দেখতে পায় সেখানে ইনকি। ইনকি হলো সেই ব্যক্তি যার সঙ্গে ইউনের বিয়ে হয়েছিল। তখন সে বুঝে যায় এই সকল কিছু ইনকির কাজ। আসলে লর্ড জির এখানে কোনো দোষ ছিল না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। অন্যদিকে লর্ড জি যুদ্ধ করছিল। তখন সে ইউনের দাসীকে জানায় ইউন কোথায়। সে বলে ইউন এখনও সেই সিক্রেট রুমেই পড়ে রয়েছে। সে সেখানে গেলে দেখতে পায় ইউন দাঁড়িয়ে রয়েছে। সে ইউনের কাছে গেলে ইউন তার দিকে ছুরি তাক করে আর জানায় সে 3 বছর থেকে তাকে অনেক অত্যাচার করেছে, তার পরিবারকে দোষী করে তাদের মেরে ফেলেছে। সে কি করে এ সকল কথা ভুলে যেতে পারে। তখন জি বুঝতে পারে আসলে ইউনের স্মৃতিশক্তি হারিয়ে যায়নি, সে এতদিন নাটক করছিল। তখন ইউন জানায় সে যদি সব ভুলে যায় তাহলে সে কি করে তার পরিবারকে নির্দোষ প্রমাণ করবে। সে তাকে সেই সব প্রমাণ দেখায়। আসলে তার পরিবার কিছুই করেনি, বরং তাদের উপর এই দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল। সে প্রচণ্ড কান্না করে আর বলতে থাকে সে তাকে ভালোবাসে। সে প্রচণ্ড কান্না করে আর বলতে থাকে তার ফ্যামিলি কিছুই করেনি, তবুও সে তার পরিবারকে মেরে ফেলেছে। লর্ড জি জানায় সে তার ফ্যামিলিকে মারেনি, কিন্তু ইউন তার কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। তখনই তাদের রুমে আগুন লেগে যায় আর তারা দুজন দুদিকে পড়ে যায়। লর্ড জি সেখানে উঠে দাঁড়ায় আর জানায় সে যেহেতু তাকে বিশ্বাস করে না, তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে ইউনের ছুরিটি নিয়ে তার নিজের পেটে ঢুকিয়ে দেয়। এটি দেখে ইউন অনেক অবাক হয়ে যায়। তখন ইউনের মাথায় একটি আগুনে পোড়া লাঠি পড়তে ধরলে সে ইউনকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে মিস্টার কি চলে আসে আর লর্ড জিকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু ইউনকে ভিতরে রেখে সে কিছুতেই বাহিরে আসতে চাচ্ছিল না। অতিরিক্ত আগুন লেগে যাওয়ার ফলে তারা তাকে জোর করেই সেখান থেকে নিয়ে যায় আর ইউন রুমে একা পড়ে থাকে। অন্যদিকে লর্ড জির সৎমা এবং ইনকি মিলে সেলিব্রেশন করছিল, কারণ তাদের পরিকল্পনা সফল হয়েছে। এদিকে বেশ কিছুদিন কেটে যায়, তাই জুন লর্ড জির সকল পোশাক সকলের মধ্যে বিলিয়ে দেয়। তখন সেখানে মিস্টার কাইকে দেখানো হয়। সে দেখতে পায় সিটি লর্ডের জামা কাপড়গুলো কিছু পাগল পরে রয়েছে আর ইউনের দেওয়া ব্যাজটি তাদের হাতে। সে তাদের কাছ থেকে ব্যাজটি নিতে যায়, যার ফলে সকলে মিলে তাকে অনেক মারে। সে এত মার খাওয়ার পরও ব্যাজটি কিছুতেই ছাড়ে না। তখন সে লর্ড জির কাছে যায়। সে জিকে জানায় সে কয়েকদিন থেকে কিছুই খায়নি, এভাবে চলতে থাকলে সে মারা যাবে। তখন জি জানায় ইউন মারা গেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সে ইউনের দেওয়া ব্যাজটি তার হাতে দেয়। এটি পেয়ে জি অনেক খুশি হয়ে যায়। অতিরিক্ত আগুনের তাপের কারণে জির চোখ নষ্ট হয়ে গেছিল, তাই সে কিছুই দেখতে পারছিল না। অন্যদিকে ডুও ফ্যামিলির মাস্টার এই সকল কথা জানতে পারে। সে জিকে খোঁজার জন্য অনেক সৈনিক কাজে লাগায়। এদিকে মিস্টার কিও জিকে খুঁজছিল। সে তার সৈন্যকে আদেশ দেয় ইনকি জিকে ধরে ফেলার আগে তাদের জিকে খুঁজে বের করতে হবে। এদিকে ইউনকে দেখানো হয় সে তার ভাইয়ের সঙ্গে একটি বাড়িতে এসে উঠেছিল। সে সেদিন আগুনে মারা যায়নি। তখন তার ভাই তার কাছে আসে আর তাকে সকল সত্যি খুলে বলে। আসলে তার পরিবারকে জি মারেনি, বরং ইনকি তার বাবাকে মেরে ফেলেছিল। এই সকল কথা শুনে ইউনের অনেক আফসোস হয়। সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে আর জিকে খোঁজার জন্য বেরোতে চায়। তখন তার ভাই তাকে বাধা দেয়, কারণ ইতিমধ্যে সে অনেক অসুস্থ। তার উপর ইনকির লোকজন তাদেরকে খুঁজছে। অন্যদিকে জি চোখে না দেখতে পেলেও সে বুঝতে পারে মিস্টার কাই অনেক অসুস্থ। সে কাইকে জিজ্ঞেস করলে কাই জানায় সে ঠিক আছে। সে তার জন্য খাবার আনতে বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে দেখতে পায় রাজার সৈনিকেরা আসছে। জি যেই ঘরে আছে সৈনিকগুলো সেদিকে যাচ্ছিল। তখন মিস্টার কাই তাকে বাঁচানোর জন্য তাদের খেপিয়ে দেয় আর সৈনিকেরা তার পিছনে যায়। এক পর্যায়ে তারা তাদের ধরে ফেলে।
মিস্টার কাই তাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তারা কাইকে মেরে ফেলে। এদিকে লর্ড জি বসে বসে ওয়াইন পান করছিল। তখন সে শুনতে পায় লোকজন বলাবলি করছিল মিস্টার কাইকে ধরে মেরে ফেলা হয়েছে। তখন সে কাইয়ের আত্মার শান্তি কামনা করে আর তার জন্য প্রার্থনা করে। অনেক দিন কেটে যায়, কিন্তু লর্ড জি কিছুই খায়নি। তখন সে বাহিরে বেরিয়ে আসে আর খাবারের গন্ধ শুনে একটি দোকানে যায়। তখন দোকানদার তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়, যার ফলে সে সেখানে পড়ে যাওয়ার সময় তার হাত লেগে খাবারগুলো পড়ে যায়। সে সেই খাবারগুলো খেতে শুরু করে। তখন দোকানদার তাকে অনেক মারধর করে। এই সব দূর থেকে ইউন দেখতে পায়। সে বুঝতে পারে সে লর্ড জির কি অবস্থা করেছে। তখন পাশ দিয়ে রাজার গার্ডরা যাচ্ছিল। তখন ইউন তার কাছে যায় আর দোকানদারকে তার সকল টাকা দিয়ে দেয়। দোকানদার জানায় সে যেন এই পাগল ছাগলকে বাহিরে না রাখে। তখন সে তাকে নিয়ে তাদের বাসায় যায়। লর্ড জি জানতে চায় সে কে। তখন সে তার হাতে লিখে জানায় সে একজন গরিব মানুষ। তখন জি বলে সেও একজন গরিব মানুষ। ইউন আবারও হাতে লিখে জানায় সে আজ থেকে এখানেই থাকবে। কিন্তু লর্ড জি কিছুতেই এখানে থাকতে চাইছিল না। সে চলে যেতে ধরলে সেখানেই পড়ে যায়। ইউন দেখতে পায় তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরছিল, তাই সে তার অনেক যত্ন নেয়। তখন জি জানায় অতীতে কেউ একজন তার এভাবেই যত্ন নিত। তখন ইউন জানতে চায় সে কে। সে জানায় সে তার স্ত্রী, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এখন তার সাথে নেই। কিন্তু সে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যাকে সে অনেক ভালোবাসে। কিছুক্ষণ পর সে সেখানে ঘুমিয়ে পড়ে আর তখন ইউন বলতে থাকে সে যেন তাকে ক্ষমা করে দেয়। রাতে জির হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় তার পাশে কেউ শুয়ে রয়েছে। সে তার হাত স্পর্শ করে এবং তার মুখমণ্ডল স্পর্শ করে বুঝতে পায় এটি আর কেউ নয়, বরং এটি ইউন। এটি বুঝতে পেরে সে মুখের মধ্যে হাত চাপা দিয়ে কান্না করতে শুরু করে। পরের দিন ইউন তার চুল আঁচড়ে দিচ্ছিল। তখন লর্ড জি জানায় তার স্ত্রীও তার এরকম ভাবেই যত্ন নিত। সে একদম তার স্ত্রীর মতো। সে ইউনের সম্পর্কে তাকে অনেক কথা জানায়, কিন্তু সে তার ভুলের কারণেই তাকে হারিয়ে ফেলেছে। তখন ইউন তার চুল আঁচড়ানো বন্ধ করলে সেভাবে ইউন হয়তো তার উপর রাগ করেছে, তাই সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে বারবার তার স্ত্রীর সঙ্গে তার তুলনা দিচ্ছিল। তখন ইউন তার হাতে লিখে জানতে চায় সে তার স্ত্রীকে কিভাবে হারিয়ে ফেলেছে। তখন সে জানায় এই সব কিছু তার ভুল ছিল। ইউন জানতে চায় সে কি তাকে ঘৃণা করে। তখন সে জানায় একদমই না, সে তাকে অনেক ভালোবাসে। এটি শুনে ইউন সেখান থেকে দৌড়ে চলে যায় আর বাহিরে গিয়ে অনেক কান্না করতে শুরু করে আর বারবার বলতে থাকে জি যেন তাকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর সে যখন বাড়ি ফিরছিল, সে দেখতে পায় রাজার সৈন্যরা তার বাড়ির দিকেই আসছে। তখন সে তাড়াতাড়ি করে পিছনের গেট দিয়ে ঘরে ঢোকে আর জিকে নিয়ে লুকিয়ে পড়ে। গার্ডরা তাদের অনেক খোঁজাখুঁজির পরে তাদের না পেয়ে সেখান থেকে চলে যায়। ইউন চেক করতে বের হয় আসলে গার্ডরা চলে গেছে কিনা। তখনই জি বাহিরে আসে আর ইউনকে জড়িয়ে ধরে আর জানতে চায় কেন সে তার পরিচয় দিচ্ছে না। সে বুঝে গেছে সে বেঁচে আছে। তখন ইউন জানায় সে আসলে ভয় পাচ্ছে। সে তার সামনে কি করে আসবে। সে তাকে ভুল বুঝেছে আর তাকে আঘাত করেছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। তখন জি জানায় তার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, আসলে সব ভুল তার, সেই তার কাছে ক্ষমা চায়। ইউন অনেক কান্না করছিল, তাই সে তাকে কান্না করতে বারণ করে আর জানায় সে দ্বিতীয়বার তাকে হারাতে চায় না। পরের দিন মিষ্টি রোদে বসে তারা দুজন মেডিসিন বানাচ্ছিল। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। তারা অনেক ভালো মুহূর্ত কাটায়। তারপর রাতে লর্ড জি ইউনকে একটি উপহার দেয়, যেটি পেয়ে ইউন তাকে একটি কিস করে আর প্রথমবারের মতো তারা ইন্টিমেট হয়। পরের দিন যখন জির ঘুম ভাঙে, সে বুঝতে পারে সে সব কিছু দেখতে পাচ্ছিল। তখন সে দৌড়ে গিয়ে ইউনকে জড়িয়ে ধরে আর জানায় সে সব কিছু দেখতে পাচ্ছে, যার ফলে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউন কিছু কিনতে বাজারে যায়। তখন তাকে গার্ডরা দেখে চিনে ফেলে আর তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে ইনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক মোমেন্ট কাটাচ্ছিল। তখন একজন সার্ভেন্ট এসে জানায় ইউনকে তারা ধরে ফেলেছে। তখন সেখানে ইউন আসে। 4 বছর পর তাদের আবারও দেখা হলো।
ইনকি তাকে নিয়ে অনেক ঠাট্টা করতে থাকে, কারণ সে একসময় রাজকুমারী ছিল আর আজকে তার কি হাল হয়েছে। অন্যদিকে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ইউন এখনো বাড়ি ফেরেনি। তাই লর্ড জির অনেক চিন্তা হচ্ছিল। সে ইউনকে খুঁজতে বাহিরে বের হয়। তখন তাকে কিছু গার্ড ধরে ফেলতে গেলে কেউ একজন তার হাত ধরে ভিতরে নিয়ে যায়। তখন সে দেখতে পায় সে আর কেউ নয়, বরং তার সেনাপতি এবং মিস্টার কি ছিল। এদিকে ইনকি গার্ডকে আদেশ দেয়, সে যেন ঘোষণা দিয়ে দেয় খুব শীঘ্রই সে ইউনকে বিয়ে করতে চলেছে। সে ইউনকে সেখানে ডাকে আর তাকে তার বিয়ের পোশাক দেয়। অন্যদিকে জি তাদের বিয়ের ঘোষণা শুনে ফেলেছিল, তাই সে অনেক রেগেছিল। সে ইনকির বিরুদ্ধে লড়াই করতে চাইছিল। তখন সেখানে ইউনের ভাই এসে তার কাছে ক্ষমা চায় আর জানায় তার জন্যই তার এই অবস্থা, সে যেন তাকে ক্ষমা করে দেয়। তখন জি তার কাছে ক্ষমা চায় আর তারা সকলে মিলে প্ল্যান করে আজ রাতেই তারা ইনকির সাথে লড়াই করবে। রাতে তারা সিটি আক্রমণ করে আর এই খবর ইনকি পর্যন্ত পৌঁছে যায়। তখন সে ইউনের গলায় ছুরি ধরে জির সামনে নিয়ে আসে আর জানায় সে যদি তার কাছে আত্মসমর্পণ না করে তাহলে সে ইউনকে মেরে ফেলবে। ইউন যেহেতু জির দুর্বলতা ছিল, তাই সে তলোয়ার ফেলে দেয় আর তার কাছে আত্মসমর্পণ করার জন্য এগিয়ে আসে। সে তাকে মারতে গেলে জির সঙ্গে লড়াই শুরু হয়। ইউন তার চুলের কাঁটাটি বের করে তাকে আক্রমণ করতে গেলে সে ইউনকেও বাধা দেয়। তখন জি তার হাত ধরে চুলের কাঁটাটি ইঞ্জির গলায় ঢুকিয়ে দেয়। তখন সে সেখানেই মারা যায়। এখন তাদের শত্রু মারা গেছে। জি পুনরায় এখানকার সিটি লর্ড। তাদের দুজনের চলার পথে আর কোনো বাধা রইল না। এভাবে হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।